আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। তুই 18টা মামলা কর। ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সংসার কোনো মেয়ে চাইলে একা করতে পারে না, এটা স্বামী স্ত্রী দুজনেরই সংসার করতে চাইতে হবে। আমি অনেক বেশি সংসার করতে চেয়ে কী হবে? সে আমাকে বারবার বলতেছে যে তুই 18টা মামলা কর, তুই 20টা মামলা কর, আমি দেখবো তুই কোন ম্যাজিস্ট্রেট। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে, সে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আজকে সমনের ডেট জারি হয়েছে, আজকের থেকে 1 মাস 35-36 দিন আগে আমার এই মামলাটা আপনারা সবাই জানেন আমি করেছি। সে তার কাগজপত্র কিছু উঠাবে না, কি করবে না, সে কোনোভাবে আদালতে আসবে না। সে বলছে তোর কোন আইন আমাকে জেল পর্যন্ত নিয়ে যেতে পারবে আমি দেখব, তোর কোন আইন জেল পর্যন্ত নিয়ে যাবে আমি দেখব। সে সমনের কাগজগুলো ফেরত পাঠাইছে। সে বলছে সে আমাকে বারবার একই কথা বলতেছে। কালকেও আমাকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে, আমার কাছে সেটারও প্রমাণ আছে। আমাকে বলতেছে যে তুই 18টা মামলা কর। ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো, সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো। সেগুলো কিছুই করেনি। সে বারবার বলছে তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে, না হলে তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তোর যেগুলো টাকা নিয়েছি তোকে আরো টাকা দিতে হবে, তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো? সেইভাবে বলতেছে আমাকে। এবং তাদের ওখানকার স্থানীয় প্রভাবশালী কিছু নাকি নেতা আছে, সে নেতাকে বলছে তুই যদি তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস। আমার গ্রামের বাড়ি রংপুর নীলফামারী, আপনারা সবাই জানেন। তো আমরা এখানেই থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাও আমার সাথে এখানে থাকে, কিন্তু আমার মা মাঝে মধ্যে যাওয়া আসা করে, কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে। তো সে আমার নীলফামারীতে ঢোকাও আমার জন্য হুমকি স্বরূপ। সে বলছে তুই এখানে আসলে তুই যদি আসিস শুধু তুই দেখবি তোর জীবন নিয়ে তুই কোথাও ফেরত যেতে পারবি না, তোকে এত টুকরা টুকরা করবো, তোর মা তোকে মিলাইতে পারবে না। তোর বাপ তো মরে গেছে, এবার তোর মা তোকে ওই টুকরাগুলো তোকে মিলাইতে পারবে না। আমি আমার হোম টাউনে যাইতে পারতেছি না, আমার মা ওখানে আছে, আমার মাকে আনতে যাইতে পারতেছি না। সে বিভিন্নভাবে হ্যাঁ, এবং তার বন্ধু, সবচাইতে বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে, ওনাকে তাদেরকে দিয়ে আমাকে গুম করবে, আমার লাশ গুম করে দিবে। এটা কেমন কথা? আমি একটা মিডিয়া পার্সোনালিটি হয়ে, ঠিক আছে আমাকে যে কয়টাই মানুষ চেনুক, আমাকে অনেক মানুষ চেনে, যেভাবেই হোক চেনে, আমার জীবন আজকে হুমকির মুখে। আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে। বাকি মেয়েগুলোর কথা চিন্তা করেন। এই দেশে এই সমাজে যৌতুক কতটা ভয়াবহভাবে স্প্রেড আউট, এটা চিন্তা করেন। আমি তার বিচার চাই। সে কেন আমাকে এইভাবে বলবে? আর আমার বাবা মারা যাওয়ার পরে এটা সে আরো বেশি করতেছে। সে আইনকে বলে কোনো ম্যাজিস্ট্রেট আমাকে কোনো শাস্তি দিতে পারবে না, কোনো জেল জরিমানা কিচ্ছু হবে না। ওগুলো ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি, আমাকে এইভাবে বলে। না ভাইয়া, আমি আসলে আপনারা সবাই জানেন আমি একটা জব করছি, প্লাস আমার একটা বিজনেস আছে। তো একটা অনলাইন বিজনেস আছে আমার। তো আমি আসলে এখন কিছু বলতে পারছি না এই ব্যাপারে।